হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের দিনটা হলো সোমবার, আর এখন সময় ওই সকাল 8টা মতো হবে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। চলো তাহলে আমার সাথে থেকো, দেখবে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, কারণ আমার শরীরটা অতটা ভালো লাগছিল না, তাই সকাল সকাল আজকে উঠতে পারিনি। যা মোটামুটি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে সোজা উপরে চলে এলাম। ভাবলাম চলো ওপরে একটু যাই, রোদ পোয়াবো, ব্রাশও করব, আর তার সাথে আমার গাছগুলোতে জল দেওয়াও হয়ে যাবে। প্রত্যেক দিন কিছু করি আর না করি, গাছগুলোতে তো জল দিতেই হয়। আর শুধু তো ছাদের গাছগুলো নয়, আমাদের নিচেও রয়েছে, তারপরে দোতলায়ও রয়েছে, বাড়ির পেছন দিকেও রয়েছে। বলতে পারো বাড়ির প্রতিটা কোনায় কোনায় আমাদের গাছ বসানো রয়েছে। যাই হোক, প্রত্যেক দিন এই গাছগুলোতে জল দিতেই হয়। একদিন জল না দিলে গাছগুলো এতটাই শুকিয়ে যায়, দেখলে নিজেদেরই খারাপ লাগে। ছাদে গাছগুলোতে তেমন একটা ফুল হয় না, এখন তো শীতকাল, তাই জবা ফুলও কম ফোটে। আর নয়নতারা ফুলগুলো সাইজে অনেকটাই ছোট হয়ে গেছে, আর কিছু কিছু গাছের পাতা তো ঝরে গেছে, ফুল তেমন একটা নেই। এই সময়ে ছাদে ফুলে ফুলে ভরা থাকতো, যদি আমাদের মাটি থাকতো। মাটি থাকলে কত গাছ বসাতাম, কত ফুল হতো, ছাদটা কত সুন্দর দেখতে লাগতো। সত্যি খুব খারাপ লাগে যখন অন্যান্যদের ঘরে দেখি কত ফুল হয়েছে না, তখন আমাদের দেখে ভীষণই খারাপ লাগে যে আমাদের ঘরেও এরকম ফুল গাছ বসাতে পারতাম যদি একটুখানি মাটি পেতাম। ছাদের উপরে আসা সকাল সকাল আরেকটা বড় কারণ হলো এই যে ছাদটাকে ধুতে হতো। দুদিন ধরে ভাবছি ছাদটা ধোবো, কিন্তু সত্যি কথা বলতে সময়ই পাচ্ছিলাম না। আর কালকে রাত্রে তোমাদের দাদাভাইকে বলছিলাম, তো ও বললো তাহলে চলো আমি ওপর ছাদটা ধুয়ে দিই। তো ভাসুর আর তোমাদের দাদাভাই এসে ওপর ছাদটা ধুয়ে দিয়েছিল, নিচেরটাও ধোবে বলেছিল। আমি বললাম না না, রাত্রে অসুবিধা হবে, ছেড়ে দাও, আমরা কালকে সকালে দুজনে করে নেবো। তাই জন্য ওই কাজটা করে নিলাম। এই দেখো পুরো ছাদটাই ধুয়ে নিয়েছি, এই যে পুরোটা ধোয়া হয়ে গেছে। ওদিকটা তো আবার শুকনোও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো চলো কালকে যে আমাদের বাড়িতে রেলিংয়ের কাজ হয়েছে তোমাদেরকে একটু দেখাবো। এই দেখো, এই যে রেলিংয়ের কাজ হয়ে গেছে কালকে ওপরটায়, এই যে। ঠিক আছে, আর চলো নিচেরটা তোমাদেরকে দেখাই। আর এই যে রেলিংয়ের সব কাজ হয়ে গেছে, ওই ঠাকুর ঘর থেকে পুরো নিচ পর্যন্ত, এই যে। ঠিক আছে, এই আর নিচে একটা থাম্বা বসানো হয়েছে, চলো ওইটাই তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই থাম্বাটা বসিয়েছি। কেউ কেউ বলছে ভালো লাগছে, কেউ কেউ বলছে ভালো লাগছে না, জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা একটু জানিও। আমার সত্যি কথা বলতে কি, আমার অতটা ভালো লাগছে না। আমি তো বলেছিলাম ওদেরকে বসাতে নয়, কিন্তু আমার ভাসুর ঠাকুরের খুব ইচ্ছে যে থাম্বাটা বসাবে, ওই জন্য বসানো হয়েছে। বাবা থাম্বাটা 3,500 টাকা দাম নিয়েছে, জানো তো। তো তোমরা একটু জানিও তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, এবারে যাই, নিচে যাবো, স্নান টানও করতে হবে। আর প্রচণ্ড গরম লাগছে, ছাদে এতক্ষণ রোদে ছিলাম তো ওই কারণে। তো চলো স্নান করে এসেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছাদে এলাম, এই যে জামা কাপড়গুলো শুকাতে দিলাম, কত জামা কাপড় শুকাতে দিলাম। ও, এই লেবুটা জানো, সকালবেলা যখন গাছে জল দিতে এসেছিলাম ভেবেছিলাম তুলবো, তো ভুলে গেছি, তাই আবার এখনই এলাম তুলতে। তো একটুখানি ভিডিও করে নিচ্ছি। জানি না এই লেবুটার মধ্যে কিছু আছে কি না আছে, তোমাদের মনে আছে কিনা জানি না। আমি ব্লগে দেখিয়েছিলাম, আমার ওই জ্যাঠা শ্বশুরে মেয়ের বাড়িতে গেছিলাম, ওদের বাড়িতে ওই নার্সারি গাছের বিজনেস রয়েছে, তো ওনারা আমাদেরকে এই গাছটা দিয়েছিলেন। তো লেবুটা অনেক দিন ধরে গাছে ধরে রয়েছে, তো আমি ভাবছি না এবারে তুলে নিই, দেখি এর মধ্যে কি আছে আর না আছে। তাই তুলতে এলাম। গাছটা যখন বসিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই লেবুটা যখন তুললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই জন্য। তো চলো নিচে যাই, এটাকে কাটবো, কেটে দেখি এর মধ্যে রস আছে না নেই, আদৌ কি আছে না আছে দেখ। নিচে এসে এই যে এখন মাথাটা আঁচড়ে মুখে একটু ক্রিম, তারপরে সিঁদুর আরও সব পরে নেবো, তারপরে আবার শুরু করব কাজকর্ম। এখন আমি বেডরুমটা ক্লিন করে নেবো। যত দেরি করে উঠি বা যত শরীর খারাপ হোক, যাই হোক না কেন, সংসারের কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি প্রত্যেক দিন বলতে পারো। কোনো দিন যদি খুব শরীর খারাপ হয় দেন একটু রেস্ট নিই, না হলে তো রেস্টের কোনো বালাই নেই। যখন দেখব দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শুধু সেই দিন ছাড়া। প্রত্যেক দিনই চেষ্টা করি আমি আমার মতো করে আমার এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার।
অনেকটা ধৈর্য আর পরিশ্রম দিয়েই আমি এই কাজটা করে থাকি। যাই হোক, আজকে অনেক দিনের পরে আমি শাড়ি পরেছি। শীতকালে আমি শাড়ি পরে থাকি মাঝে মাঝে। শাড়ি পরতে আমার ভীষণ ইচ্ছে হয়, কিন্তু উপায় থাকে না। আসলে শাড়ি পরে কাজ করতে না অনেকটা অসুবিধে হয়, যেহেতু আমরা অভ্যস্ত নই, তো ওই কারণে। কিন্তু আমার মা কাকিমারা দেখো শাড়ি পরে দিব্যি সারা দিন কত কত কাজ করে। ওনাদের কোনো অসুবিধা হয় না, কারণ ওনারা অভ্যস্ত হয়ে গেছেন। আমরা যেহেতু অভ্যস্ত নই, সেই জন্য শাড়ি পরতে আমাদের কাজ করতে যেন কেমন একটা লাগে। যাই হোক, নারী তো শাড়ি পরতে তো সবারই ভীষণ ইচ্ছে হয়, কিন্তু ওই কাজের অসুবিধার জন্য খুব একটা পরা হয় না। আর গরমকালে তো পরার কোনো প্রশ্নই ওঠে না, ঠান্ডার কালে ঠিক আছে পরা যেতেই পারে। ওই জন্য আজকে বললাম না না, এবছর ঠান্ডায় তো আমি একবারও শাড়ি পরলাম না, আজকে একটু পরি। তো এই শাড়িটা আমি আমার বিয়ের আগের বছর পুজোতে এনেছিলাম, আমাকে কেউ একজন গিফট করেছিল। তো এই শাড়িটা আমার তখনের সময়, মানে সেই বছর পুজোতে খুব উঠেছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছিল শাড়িটা। আর পরলেও আমার বেশ ভালো লাগতো, আমার খুব পছন্দের শাড়ি বলতে পারো। তো যাই হোক, চলো কথা বলতে বলতে এদিকে আমি পরপর অনেক কাজই করে নিলাম। মানে রুমটা ক্লিন করে নিচ্ছি আস্তে আস্তে সব কিছু। ওদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, আলমারিটা মুছে এখন এই ফটোগুলো মুছে নিলাম। অনেকটা রিক্সে মুছতে হয় যেন ফটোগুলো, যদি একটু এদিক ওদিক হয়ে যায় একদম নিচে এসে পড়বে। পুরো ঘরটাই ক্লিন করা হয়ে গেছে, এখন আমি সোফাটাও গুছিয়ে নিলাম। আর সোফার মধ্যে এই পিকাচু আর ক্যাটটাকে বসিয়ে দিলাম। দেখো তো ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কিভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সকাল সকাল যদি এইভাবে ঘরটাকে গুছিয়ে নিতে পারি, তাহলে দেখবে মনটা এমনিই ভালো লাগবে যখন তুমি ঘরের মধ্যে ঢুকবে। চলো তাহলে এইবারে আমি লেবুটা কেটে দেখি কেমন মিষ্টি না টক। চিনির মতো মিষ্টি, সত্যি চিনির মতো মিষ্টি গো লেবুটা, মানে প্রচুর মিষ্টি, এত সুন্দর লেবুটা খেতে যে কি বলবো। আমার মেয়েকে, মানে ওইটুকু তো লেবু তোমরা দেখলে, তাতে আমি সবাইকে একটু একটু করে কেটে দিয়েছি। আমার মেয়ে আবার আমাকে চাইছে, মা আমাকে আর একটু দাও। আমি বলছি, মা আমি কোথা থেকে পাবো, ওইটুকু লেবুতে তো সবাইকে একটু একটু করে দিলাম, টেস্ট করতে দেখ কেমন। তো সবাই মানে এত সুন্দর মিষ্টি যে কি বলবো। যাই হোক, গাছটা যদি বড় হয় কোনো সময় তাহলে খেতে পাবো, নাহলে নেই আর কি। তো চলো, এবার তো ঘর পর গোছানো হয়ে গেছে, এবারে পালা হলো রান্না বান্না। আমরা চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, ওটা নামিয়ে দিলাম। আর এদিকে ইলিশ মাছের সর্ষে করব, ওই জন্য ওটা মাখিয়ে বসিয়ে দিলাম। ইলিশ মাছটা তো জানো অনেকদিন আগেই আনা হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল, তাই আজকেই করলাম। আর করেছি ডাল আর ওল ভাতে দিয়েছিলাম। ব্যাস এই হলো আজকে দুপুরে আমাদের লাঞ্চ। এইবারে আমি রান্নাঘর আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। বলতে বলতে এই বছরটা শেষের পর্যায়ে, আজকে হয়ে গেল 30 তারিখ, কালকে 31। জানি না নতুন বছরটা কেমন যাবে না যাবে, তবে 2024টা বেশ ভালোই গেল, খারাপ না, ভালো মন্দ মিশিয়ে গেল। দেখা যাক 2025টা কপালে কে আছে, ভালো না মন্দ নাকি সবটা মিশিয়ে থাকলেই হবে। শুধু যে ভালোটাই চাই সেটা নয়, জীবন মানেই তো ভালো মন্দ মিশিয়ে এক পথ চলা। রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম কাজবাজ। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ওই 7:30টার দিকে। সন্ধেবেলা ওই যে ভাসুর দেখো এই লঙ্কাগুলো এনেছে, তো বলেছিল আমাকে চপ করে দিতে, তো শ্বশুরও তাই বললো, আমি বললাম ঠিক আছে। তাই আমি দেখো এই লঙ্কা চপ করে নিচ্ছি, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে, তাই না? প্রায় 12খানা কি 14খানা মতো করেছিলাম, মানে সবার ভাগে 2টো করে হয়, সেই রকমই করেছিলাম। শুধু লঙ্কার চপই করবো না, তার সাথে বেবিকর্নের চপও করব। শ্বশুরমশাই আবার বেবিকর্ন এনেছেন, তো উনি বললেন আমাকে একটু বেবিকর্নের চপ করে দে। যেমন বলা তেমন কাজ, আসলে কেউ কোনো কিছু খেতে চাইলে বারণ করা যায় না। তাও আবার আমার শ্বশুরমশাইকে তো একদমই না, উনি যখনই যেটা খেতে চান ওনাকে তখনই সেটা বানিয়ে দিতে হবে, নাহলে ভীষণই রাগারাগি করেন। মানে কোনো দিনও অসুবিধা উনি বুঝতে চান না, মানে যদি না করে দেওয়া হয় খুবই রাগারাগি করেন।
তো যাই হোক চলো, বেবিকর্নের চপ খেতে এমনি আমাদের সকলেরই ভালো লাগে। তো সন্ধেবেলা এই চপ আরও দিয়ে আমাদের চা খাওয়া হলো। তারপরে আবার রাতে রান্না বান্না। তো তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে আজকে চিকেন নিয়ে এসছে। যদিও চিকেনটার কোনো দরকার ছিল না, কারণ আগের দিনে চিকেন হয়েছে। তো আমি বললাম, কেন আনলে? আগের দিন খেয়েছো, আবার চিকেন খাবো? বলছে কি জানি কি মনে হলো তাই নিয়ে এলাম। তো চলো, কোনো ব্যাপার নেই, চিকেনটা করলাম। গরম ভাত করেছি আর দুপুরবেলার কিছু তরকারি ছিল, সেগুলো দিয়ে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম। তারপরে 9:30 কি 9:45টার দিকে এই যে এদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে গিয়ে আমরা খেয়েছিলাম। এই হলো সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।